নমস্কার, আমি মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিমওয়ালা ট্যাংরা মাছ আলু আর বেগুন দিয়ে ঝোল। তার জন্য আমি এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোতে ডিম আছে। আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ডোলে ধুয়ে নিয়েছি। এর ওপরে যে কালো অংশটা আছে ওইটাকে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছটা ধুয়ে আমি এর মধ্যে নুন, হলুদ আর কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এইবার কড়াইতে তেল গরম হওয়ার পরে আমি ট্যাংরা মাছগুলো ঢাকা দিয়ে ভেজে নেব, কারণ আঁশ ছাড়া মাছ খুব কিন্তু ছেটে। আর এবার আমি বেগুনটাও লাল লাল করে ভেজে নেব। এরপরে এই একই কড়াইতে তেল দিয়ে আমি আলুটাও ভেজে নেব লাল লাল করে। এবার আলুটা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতে আরেকটু দেবো তেল, সর্ষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। এইভাবে রান্না করে খেলে কিন্তু ট্যাংরা মাছ দুর্দান্ত লাগে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয় আর নরমও হয়ে যায়। কে কে এইভাবে করে খাও, আর আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, সঙ্গে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর রেগুলার মশলা যেগুলো সেগুলো সব একটু একটু করে দিয়ে দিয়েছি 1 চামচ করে। আলুটা দিয়ে এবারে কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরকম সুন্দর সুন্দর একদম সাধারণ রান্নার ভিডিও পেতে। এইবারে দেখো আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছটা হওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে মাছটা আমার রেডি। এইভাবে গরম ভাতে খেয়ে দেখবে দুর্দান্ত লাগবে। আবারও বলবো, রান্নাটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব